বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে ঈশ্বরের সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 8:30। আজকে তো আমার ঘুমই ভাঙছিল না, আর বর দেখিয়ে উঠে আমাকে একদিকে বলছিল যে কখন উঠবো। 8:30 বাজে, ও বলছে নাকি 9টা বাজে। তারপর তো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম যে না 9টা বাজলে এদিকে কীভাবে আমি ওকে তাড়াতাড়ি করে আবার রান্না বান্না করে দেবো, সেই যে কি মানে করে উঠলাম। তারপর উঠে দেখছি ঘড়িতে বাজে 8:30। তো যাক, উঠে বললাম ভালো হয়েছে, কারণ একটু তাড়াতাড়ি উঠতে পারলে দেখবে কাজ বাজগুলো তাড়াতাড়ি করা যায়। তারপরেও তো আজকে লেটই হয়ে গেল, মানে 7টা 7:30 হলো না, তারপরে ঠিক আছে, দেখবে আমি একটা কাজগুলো টাইমের মধ্যে করতে পারি। ওই আজকে তো আবার লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতে, ঘুমই যেন ভাঙছিল না। আর আমি বুঝে উঠতে পারি না, জানো তো, আমার বিয়ের আগে ওই রকম ছিল, বিয়ের পরও রাত্রিবেলায় লেট করে ঘুমলেও আমার কিছু হবে না, কিন্তু সকালের দিকে আমি যেন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতেই পারি না। তো যাক, সকালবেলায় দিনটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে রোদ দেবে, জানি না কি হবে। তো এদিকে আমি এখন ঘরের ওই যে ধুয়েছিলাম এগুলো কাঁথা, অন্য কাপড় চোপড় তো শুকিয়ে গিয়েছিল, কাঁথাটা সেদিনের মনে হচ্ছে একটুখানি রোদে দিলে ভালো হবে। আর ওই যে কালকে স্নানের কাপড় চোপড় পাখার নিচে দিয়েছিলাম পরে এনে সন্ধ্যার দিকে, তো এইগুলোকে আবার দিয়ে দিয়েছি। তো দেখা যাক কতটুকু কি শুকায়। তারপর এদিকে দেখো আমি এখন মুখটাও ধুয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই বলছে চা নাকি খাবে না, তো চা যেহেতু খাবে না তাহলে আর আমিও খাবো না, এমনিতেই বিস্কুট খেয়ে নেবো। আর এদিকে দেখো বাচ্চা টাড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন যে গ্যাসটা ওই যে সুইচটা দিতে গেলেই দেখবে আমার কি পরিমাণে একটা অসুবিধা হবে। এই সুইচটা দিতে গেলে না আমার এরকমটাই হয়, কেন জানি এরকমটা রেগুলেটরটা এরকম হয়ে থাকে। না হলে আগে কিন্তু এত করছি, কোনোদিনও এরকম না হয়নি। এই সিলিন্ডারটা টেনে এনে তারপর গিয়ে ওই সুইচটা দিতে লাগে চাপ দিয়ে, এতটা পরিমাণে বিরক্ত লাগে এই সুইচটা দিতে গেলে। যখনই রান্না বসাতে যাই আমার মাথাটা পুরো গরম হয়ে যায়। তারপর আবার দেখছি গ্যাসটা বেরোচ্ছে কিনা, অনেক সময় সুইচটা দেওয়ার সাথে সাথে না গ্যাসটাও বেরিয়ে যায়। তো যাক, এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে এই যে দেখো বলটা নিয়ে নিলাম, এবারে চালটা নিয়ে নিই। চলো ভাতটা বসিয়ে তারপর গিয়ে সবজিপাতি কাটবো। আজকে তো ভেবেছিলাম শুটকি মাছের বড়া করব, কিন্তু ওই যে মাংসটা নিয়ে আসলো তোমাদের দাদা মঙ্গলবারই রাত্রিবেলায়, তো সেদিন তো লেগ পিসগুলো খাওয়া হলো, তো বাদ বাকিগুলো তো খাওয়া হয়নি। তো ভাবলাম আজকেই রান্না করে নিই, কারণ আজকে যদি না করি কালকে শুক্রবার, কালকেও খাওয়া হবে না, আবার শনিবারে। আর এখন তোমাদের দাদাভাইকে বলছি যখনই মাংস আনবে যেন কম করে নিয়ে আসে, ওই যে ফ্রিজের মধ্যে রেখে 4-5 দিন লাগিয়ে খাওয়া, ওইটা আর খাবো না। এর আগে যে মাংস এনেছিল ওইটা খেয়ে যেন আমার একদম পুরো মুখে লেগে গিয়েছিল, কিরকম একটা মানে লাগলো অতদিন দেখে। আর এমনিতে এতদিন দেখে মাংসটা খাওয়া কিন্তু ভালোও না। মাছটা আচ্ছা আমি মনে করি ঠিকঠাক আছে, কিন্তু মাংসটা তো একদমই ভালো না। তো তোমার দাদাভাইকে বললাম, তো তাই ভাবছি যে না আজকেই রান্না করে নিই। আর শুটকি মাছের বড়াটা না হয়, শুটকি মাছটা কোনো কিছু হবে না, ওই 2 দিন বাদেই করবো, মানে কালকের দিন পরেই করবো, কালকে তো শুক্রবার তাই। তো এদিকে দেখছি আবার কোটোর মধ্যে তেল নেই, তো তার জন্য আবার তেলটা নিয়ে নিচ্ছি রান্নার আগে ভাগেই, কারণ রান্না বসিয়ে আবার তেল নিতে গেলে আরেক ঝামেলা। তো তাই জন্য এদিকে তেলটা নিয়ে নিচ্ছি। তো এদিকে যা তেল তো আমার ঢালা হয়ে গেছে, এবারে কোটোটাকে মুছে রাখছি, কারণ তেল দেখবে অন্য সময় নিতে গেলে। আর দেখো তেল কিন্তু সবসময় আমি কাট করে দিয়ে কিন্তু মুছে রাখি, তারপরেও জিনিসটা একদম পুরো আঠা আঠা হয়েছে, যেন তেল পড়ে আছে। আগে তো আমার ওই কোটোটা ছিল, তবে এটা তো মাঝখান দিয়ে দেখলাম লিক করলো একদিন, কতগুলো তেলও পড়ে গেল। তাই জন্য এখন আবার এই ড্রামটার মধ্যে কিন্তু রাখি। এদিকে দেখছি আবার উপরে জলও শেষ, তো তাই জন্য এদিকে জলের সুইচটা দিয়ে রাখলাম। মোটরের জল দিয়ে চালগুলো ধুতে গেলাম, 2বার ধোয়া হয়ে গেছে, এমনিতে দেখি জলটা নিই, জলের সুইচটা দিয়ে আবার একটুখানি পরে ধুতে গেলাম, দেখছি একদম পুরো আয়রন বেরোচ্ছে। তারপর আবার সাপ্লাইয়ের জল নিয়ে ওই যে করতে হয়েছে, চালটা ধুতে হয়েছে। যদিও আজকে আমাদের এখানে জল দিয়েছিল, তোমাদের দাদাভাই আবার জলও এনেছিল। বৃষ্টির দিন দেখবে, এমনিতে বৃষ্টির দিন আমার ঘুম আসে না সারাদিন, যতই বৃষ্টি পড়ুক না কেন, কিন্তু যে রাত্রিবেলা যদি বৃষ্টি হয় সকালের দিকে যেন আমার ঘুমটা আরও চাপে, আমার এরকম হয়। আর বাতের জলটা মনে হচ্ছে একটু বেশিই হয়ে গেছে, তো তাই জন্য আবার জলটা একটু আমি ঝরিয়ে নিলাম, না হলে দেখবে বাতের ফ্যান গ্যাসে পড়ে একদম নোংরা হয়ে থাকবে। এদিকে এখন ওই যে বাঁশকুড়ুল আর আলুটা কেটে নিচ্ছি, মাংস দিয়ে বাঁশকুড়ুল আলু দিয়ে রান্না হবে, মনে হচ্ছে 2 বেলার হবে। তো ওই যে 2 বেলার জন্যই রান্নাটা করে নেব। আর কি যেন বলে, রসুন আদা এগুলো আমি কালকে না, ওই যে মঙ্গলবার দিন যেদিন মাংস এনেছিল ওই দিনে আমি বেশি করে কেটে রেখে দিয়েছিলাম। আগে একটা সময় কিন্তু রসুন আমি কেটে রেখে দিতাম বক্সের মধ্যে করে, তাহলে রান্না করতে গেলে না ঝামেলা লাগতো না। তো এখন না কি করলাম, ওই যে সেদিন মঙ্গলবার দিনকে আদাটাও কেটে রেখে দিয়েছি, যাতে আর কোনো অসুবিধা না হয় রান্না করতে গেলে। রুটি তো কমপ্লিট, শুধু আলু আর বাঁশকুড়ুলটা কেটেছিলাম। তখন না পেঁয়াজ কাটা করতে কিন্তু আমি ভুলেই গেছি, পরে আবার কিন্তু আমি পেঁয়াজটা কেটেছিলাম। তো এদিকে দেখো কাটাকুটি করে যা সবজিপাতির খোসা টোসা পড়লো বাইরে গিয়ে আর ফেললাম না, এখন এই ডাস্টবিনটার মধ্যে ফেলে দিয়ে রাখলাম। আর এদিকে দেখো সেদিন যে ওই যে বলেছিলাম আদা তারপর রসুন কেটেছিলাম, তো এগুলো এখন নিয়ে নিচ্ছি। তো আদা রসুন কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নেওয়া হয়ে গেছে,
যেহেতু এখন মাংসের জন্য মশলাটা করা হবে। আর এগুলো বাকি রয়েছে, এগুলো আবার বক্সের মধ্যে কিন্তু রেখে দেবো। আর এদিকে দেখো আলুগুলো ভাজতে বসিয়ে এদিকে কিন্তু বাঁশকুড়ুনটা এখন মানে জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আজকে আবার দই দিয়ে চিকেনটা রান্না হবে। তো এদিকে দেখো বড় আবার একটাকে মেরিনেট করে দিল দই দিয়ে চিকেন রান্না করলে দেখছি বেশ ভালো লাগে, সেদিনও খেয়েছিলাম, তারপর আজকেও এভাবে করবো। আর এদিকে দেখো মশলাপাত দিয়ে এখন গ্রাইন্ড করা হবে। আমি এদিকে এখন চলে আসলাম এই ঘরে, যে এই ঘরটা আমি গুছিয়ে নিই। তবে কি বলতো, সকাল থেকে কাজগুলো করছি ঠিকই, কিন্তু আমার যেন শরীরে কোনো আজকে মানে তালই পাচ্ছি না। পুরো শরীর যেন আমার একদম পুরো মানে বেতাল হয়ে আছে, এরকম অবস্থা। মানে কাজ যে করছি না, যেন নিজেকে একদম মানে ধাক্কা দিয়ে দিয়ে কাজগুলো করছি, শরীরে কোনো জোরে যেন পাচ্ছি না। কি যেন কি হয়েছে, শরীর ব্যথাও না কোনো কিছু না, তারপরও শরীরটা একটা মানে কীরকম জানি হালকা হালকা যেন একটা, মানে তোমাদেরকে বুঝাতে পারছি না। মাথা যেরকম, মাথাও না কি দিয়ে বুঝাবো, শরীর যেন অনেক সময় বলে শরীর চেবানো, ওই রকমের মতো হচ্ছে একটা। তো যাক, মানে কী যেভাবে বুঝতে পারছি না, কিন্তু সংসারে কাজ বাজ তো আর না করে থাকতে পারবো না বলো, সংসারের কাজ তো করতেই লাগবে। তো তাই জন্য কিন্তু এগুলো আমি বাধ্য হয়ে করছি। তো এদিকে দেখো বিছানাটা গুছাতে এসে ওই সাইডের ইয়েগুলো মুছে নিলাম, টিনগুলো। আর এবারে বিছানাটাকে গুছিয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে বললাম চিকেনটা যেন ও একটু বসিয়ে দিই, সব কিছু তো আমি রেডি করে দিলাম। আর আমি পরে গিয়ে ইয়েটা করবো, আমি ফাঁকে ঘরটা আগে গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই বসিয়ে দিয়ে গেলে আমি এটা করে নিতে পারবো। তারপর ও তো দোকানে চলে যাবে, মঙ্গলবার দিন হলে কিন্তু ওই পুরোটা ইয়ে করতো, কিন্তু যেহেতু ওর দোকান আছে, দোকানেও চলে যাবে। তো তাই আমি বললাম যে না, ও যেন একটু বসিয়ে দিই, আর আমি এদিকে ইয়েটা করবো, এই নামিয়ে নেবো না হয়। তো এদিকে দেখো এবারে ওই যে ইয়েটা, এই বিছানাটাও গুছিয়ে নিলাম। বিছানাটাকে গুছিয়ে এবারে ভালো করে বিছানাটাকে একদম ঝাড় দিয়ে নিচ্ছি, একদম ইয়ে করে। বিছানাটাকে ঝাড় না দিলে না যেন বিছানাটা গুছানো মানে অসম্পূর্ণ মনে হয়। তো ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম। আর বিছানার যে সাইডগুলোকে ভালো করে একদম টান টান করে নিচ্ছি। এই যে দেখো ভালো করে একদম কিন্তু টান টান করে বেঁধে নিয়েছি বিছানাটাকে। এবারে গিয়ে যেন বিছানাটা একদম পরিপাটি লাগছে, না হলে বেড কভার যদি কুঁচকে থাকে দেখতে ভালো লাগে না। তো যাক, এদিকে ইয়েটাকে টান টান করে পেতে, এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি। এই যে দেখো নিচটা মুছে নিচ্ছি, ড্রেসিং টেবিলের উপর টুপর একদম পুরো পরিষ্কারই আছে। তো তাই জন্য নিচটা একটু আমি মুছে দিচ্ছি। ওই যে প্রত্যেক দিনের কাজের মধ্যে যেটা আমার না করলে না হয়, ওই সেটাই কিন্তু আমি করে রাখি। তো ওই যে নিচটা মুছে কাপড়টা একটু ঠিকঠাক করে দিলাম। কাপড়টা ঠিকঠাক করে দিয়ে এবারে কিন্তু ওই যে সোফাগুলোকে ঠিকঠাক করে নেব। এই যে দেখো এদিকে এখন সোফাটাকে, ওই যে উপরের জায়গাটাকে, এই জায়গাটাকে একটু কিন্তু আমি মুছে দেব। এই যে দেখো সাইড ফেরিগুলোকে একটু মুছে ক্লিন করে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে কাপড় দিয়ে ইয়ে করলে না, কাপড়ের মধ্যে দেখা যায় কি পরিমাণে ইয়েটাতে থাকে, সাদা 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 কি যেন এগুলো এত পরিমাণে থাকে। তো এবারে ওই যে সোফার বসার যে এগুলো, এই যে দেখো কাপড়গুলোকে একটু ঠিক করে দিচ্ছি। এগুলো ঝুলে আছে, ওই যে মোবাইল দেখতে বসলে আমি একদিকে পাও ধুলিয়ে তারপর দেখবি মোবাইলটা দেখি এটার মধ্যে শুয়ে শুয়ে, তার জন্য আরও সোফার কাপড় টাপড় না একদম এরকম ইয়ে হয়ে থাকে। তো এটাকে একটু ঠিকঠাক করে নিয়ে এই যে দেখো কুশনটাকে জায়গা মতো কিন্তু রেখে দেবো। এই যে আগের দিনে যদি তরকারি বাতি থাকে তাহলে দেখবে রান্না করতে মানে ঘরটার গোছাতে গেলে সুবিধা হয়। কেন, ওই যে রান্না বান্নার ঝামেলা থাকে না, পরে রান্না করলেও গিয়ে হয়। তো আজকে তো মাংস, তার জন্য আমার এতটা একটা ঝামেলা নেই। আর তো রসুন আদা এগুলো কাটাই ছিল, বিশেষ করে রসুনটাকে ছাড়াতে গেলে তো আমার যা অসুবিধা লাগে। যেহেতু এগুলো ইয়ে ছিল, তো এগুলো কট করে আমি দিয়ে দিলাম তোমাদের দাদা এদিকে টেস্ট করে নিল। আর আমি এদিকে এইভাবে চলে আসলাম ইয়েটা করতে, শুধু বাষ্পুর আলুটা কেটে দিয়েছি। আর মাংস তো ধোয়াই ছিল সেদিন, তাই জন্য অতটা কিন্তু আর ঝামেলা নেই। দেখবে রান্নাবান্না ঝামেলা না থাকলে মানে অনেক কাজই কিন্তু আমার করা যায় কিন্তু ঘরের থেকে। সেদিন ভেবেছিলাম বড়োর সাথে যাবো একটু ঘুরতে, ওই যে ভেবেছিলাম আগরতলা যাবো কাছে বুঝতে, তখন ভেবেছিলাম যদি মানে আগরতলা যেতাম না, তাহলে কয়েকটা গাছ করে জন্য নিয়ে আসতাম। ওই যে মানি প্ল্যান্ট আমার শখের, তো ওইটাই নিয়ে আসতাম ভেবেছিলাম, কারণ এটা তো আর হচ্ছে না। সেদিন যে ইয়ের বাড়ি থেকে নিয়েছিলাম, তো ভাবছি এবার একটা ভালো দেখে একটা গাছ নিয়ে আসবো। আমার মানি প্ল্যান্ট গাছ খুব পছন্দের, কিন্তু কি আর কি, ওই যে আমার তো আর যাওয়াই হলো না। যখনই যাই তখন দেখি একবার নিয়ে আসতে পারি কিনা। একবার না অনেক দিন আগে একবার গিয়েছিলাম, হয়ে যাবে 6-7 মাস আগে গিয়েছিলাম। তখন আমি যে মানি প্ল্যান্টটা চাইছিলাম, মানি প্ল্যান্ট তো অনেক রকমের থাকে, ওই মানি প্ল্যান্টটা পাইনি, তো তার জন্য আর আনাও হয়নি। আর এদিকে দেখো যে খাটের স্ট্যান্ডে কাপড় চোপড় দিয়ে শুকিয়ে দিলাম, সকালবেলা দেখলে বাইরেও নিয়ে দিয়েছিলাম। আবার সে ঝিরি ঝিরি বৃষ্টি, তো এই কাপড়গুলো আবার এনে বাইরে এখানে রাখলাম। আর নিয়ে এখন রোদে দেবো না, এগুলো পরতে পারবো এমনভাবে শুকিয়েছে। তবে রোদ লাগলে ওই একটু ফুরফুরেটা হতো। তবে রোদ আর কোথা থেকে পাবো, রোদকে তো আমি টেনে আনতে পারবো না। তো তাই জন্য কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি।
এমনকি কাঁথাটাও এনে রেখে দিয়েছি, থাকবে যখন একদম ফুলকরে রোদ দেবে তখন গিয়ে রোদে দেবে। কাপড় নিয়ে যেও 14 বার বাইরে যাওয়া, ঘরে আনা, ওইটা আমার বিরক্তকর লাগে যেন। তো এদিকে দেখো এবারে কাপড়গুলোকে করে দিচ্ছি। আর এটা যদি এবার মেশিনে ড্রাই করা হতো তাহলে দেখতে মানে পাখার নিচেতে কিন্তু পুরোপুরি শুকিয়ে যেত। তো যেহেতু মেশিনে ড্রাই করা না, হাতে দিয়েছিল, তাই জন্য কিন্তু এটা হয়নি। তবে কাঁথাটা মেশিনে গেছিলো, ওইটা আবার দেখতে আমার নাইটিগুলোর মধ্যে যে একটা মানে কীরকম হয়ে আছে ঠান্ডা ঠান্ডা হয় এরকমটা কিন্তু না। আর এদিকে দেখো সোফার উপরে উঠে এদিকে হচ্ছে ঘড়িটা, তারপর এদিকে ফটো ফ্রেমটা এটা মুছে নিচ্ছি। আর এই সাইডে সোফাদের উপরটাও কিন্তু আমি মুছে দিয়েছি। আর এই যে দেখো এই সাইডে টিনগুলোও কিন্তু আমি মুছে দিচ্ছি। একটা সময় কত না কাজ করতে পারতাম, আর এখন যেন আমার কাজ করতে গেলেই যেন জানো তো কী যেন একটা লাগে। মানে আগে যেভাবে সব কিছু মানে সামলে মানে রান্নাবান্না বলো, তারপর ঘরের কাজ বলো, সব কিছু সামলে নিতে পারতাম একটা মানে মধ্যে। এখন যেন অত কাজ যেন আমি করতেই পারি না, জানো তো। অত কাজ করতে গেলে যেন আমার পুরো শরীর খারাপ হয়ে যায়। করি ঠিকই, কিন্তু কী বলো তো ওই যে শরীরটা মানে যখন এই কাজগুলো করিনি, স্নান টান করে আসি, তখন শরীরটা যেন আমার ঝিমুনি আসে, এরকম হয়। যাক এদিকে আনলাটা আনাতে কিন্তু ভালোই হয়েছে। বক্কা তো পুটি করছে ওই সাইড দিয়ে, তবে এখানে কিন্তু আমার কোনো আর অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই হয়েছে। কালকেও রাত্রিবেলায় ওই যে টেবিলটার উপরে করেছে। এই টেবিলটা নিয়ে আমি কোথায় রাখি বলো, ঘরে তো আর এরকম জায়গাও নেই যে এই জায়গাটার মধ্যে আমি রাখতে পারবো। তো তাই জন্য বাধ্য হয়ে আমাকে তো এখানেই রাখতে হচ্ছে। তবে তোমার দাদাভাই বলছে কোটোকাঠিগুলোকে যেন এখান থেকে সরিয়ে নিই, তো কোটোকাঠিগুলো এখান থেকে সরিয়ে নিতে লাগবে, না হলে এগুলোর উপরে যদি করে দিই তোমাদের দাদাভাই তো দেখবে। এই কোটোকাঠির মধ্যে তো চাল, তারপর আরও কী কী আছে এগুলো খেতেই চাইবে না তোমাদের দাদাভাই, ওরও তো নাকি এটা লাগে। তারপর এদিকে দেখো এবারে ওই যে ফুলের ইয়েটাকেও মুছে নিচ্ছি। ফুলগুলো ধুয়ে দিতাম কবে ধরে ভাবছি, সেজন্য ভেবেছিলাম। কিন্তু এই যে বৃষ্টি, এখন যদি ফুল ধুয়ে দিই ফুলের মধ্যে আরও কালো কালো স্পট আরও বেশি করবে। বৃষ্টি মানে যেহেতু বৃষ্টি রোদে শোকাতে পারবো না, তাই। তো এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে ভাবছি একটু ঘরটা মুছে নেবো। মুছতাম না, যেহেতু ওই যে বৃষ্টি করছে, আর আমার বৃষ্টির মধ্যে ঘরটা মুছতেও ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই, মুছতে হবে। ঘর বারান্দা যেন কীরকম হয়ে আছে, ওই যে প্রত্যেক দিন এক ঝাড় দিয়ে 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 বারান্দার একটা কোনো জমিয়ে রাখছি, বা বৃষ্টি নেই সামনে ফেলে দিচ্ছি, মানে কীরকম যেন হয়ে আছে। আর বিশেষ করে আজকে ওই সকালবেলা হালকা একটু রোদটা দিয়ে দেওয়াতে যেন ভালো লাগছে। এখন যে বৃষ্টিটা পড়ছে ওইটা কিন্তু কী বলো তো এই হালকা মানে ঝিরি পুষ্প বৃষ্টি যেরকম বলে যে অনেকে, এইরকম। তারপরও কাপড় চোপড় দেওয়া যাবে না, পুষ্প বৃষ্টির থেকে একটুখানি বেশি, তো কাপড় চোপড় ভিজে যাবে। তো তাই জন্য ওটা তো দিতে পারবো না। সেদিকে ভাবছি যে না, ঘরটা মুছিয়ে দিই, দেখা যাক কী হয়। বৃষ্টি আসলে আসুক, ঘর মুছিয়ে দেবো, আজকে দুটো পাখা একসাথে চালিয়ে দেবো। মানে রোদের মধ্যে ঘরটা মুছলে না ঘরটা যেন ফ্রেশ লাগে, বৃষ্টির মধ্যে ঘরটা মুছলে যেন ফ্রেশ লাগে না। এদিকে ঝাড়ুটা দিয়ে বারান্দাটা করে ঝাড় দেবো, এদিকে চলে আসলাম এই ঘরে। এসে আগে দেখো চিকেনটাকে নাড়া দিয়ে নিচ্ছি, কারণ বরমাসা এদিকে চলে গেলো স্নানে। তো এবার আমার তো চিকেনটাকে ভালো করে একদম কষিয়ে নিতে লাগবে, কারণ ও বসিয়ে ওদিকে কিন্তু চলে যাবে। আর এই যে দেখো চিকেনের গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো আর একটুখানি কষিয়ে তারপর কিন্তু গিয়ে আমি এটা করবো। আর এদিকে বাসন কুসনও পড়ে আছে, সব বাসন কুসন যা যা আছে সব কিছু একটু পরে মাজা ঘষা করবো, আগে আমি ঘরটা মুছে চলে আসি। তো এদিকে দেখো বালতির মধ্যে ওই যে নিয়ে নিলাম ফ্যানের, এবারে ঘরটা মুছে নিয়ে তারপর গিয়ে আমি ওই ইয়েটা নামাবো, তরকারিটা নামিয়ে নেবো। তো চট করে এখন ঘরটাও মুছে নেবো, যে তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গেলে না যেন শরীর দিয়ে পুরো হাঁপানি ছুটে যায়, এরকম হয়ে যায়। এই সকালের দিকে এই চাপটাই থাকে। এদিকে আজকে অন্য কোনো কিছু রান্নাও করে নিই, নিরামিষ সবজি আছে, তবে কালকে রাত্রেও খেয়েছে, দুপুরেও খেয়েছে। এখন যদি আবার নিরামিষ সবজি দিই, তো তাই জন্য তাড়াহুড়ো করে একবারে রান্নাই করে নিচ্ছি, যে না চিকেনটা দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে। এদিকে আমি তাড়াতাড়ি করে আগে ঘরটা মুছে নিই। আর ঘর মুছতে আসলে তো আমার জানো, যত কোণে জানিয়েছে সব কিছু না মুছতে যেন আমার ঘর মুছার মতো মনে হয় না। আমি উপর দিয়ে খুব কমই মুছি ঘর, ওই সেদিন বিকেলে মুছেছিলাম। পপ্পা যখন বাইরে পটি করেছিল পুরো ঘর ফেলে দিয়ে, তখন উপরটা শুধু মুছছিলাম। না হলে এমনিতে যখন আমার ইয়ে থাকে না, পুরো ঘর ভালো করে আমি মুছে ক্লিন করি। তো এদিকে দেখো খাটের তলাটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে ড্রেসিং টেবিলের তল, এদিকে মডুলার ড্রয়ারের নিচটা দেখো সব কিছু ভালো করে কিন্তু একদম মুছে ক্লিন করে নিচ্ছে। আর মডুলার ড্রয়ারটা যেহেতু কয়েকদিন আগে ধুয়ে পরিষ্কার করেছিলাম, দেখো একদম পুরো চকচকে লাগছে। না হলে এটা এত পরিমাণে নোংরা হয়েছিল, কূপগুলো না সাইড সাইড দিয়ে এত পরিমাণে ধুলোবালি জমে, সে পরিষ্কার করে দিতেই লাগে। তো ঠাকুরের এটাকে তো কয়েকদিন আগে ধুয়েছিলাম, ওই যে একবার ইঁদুর এসে কেটে নিয়েছিল ফল যখন রেখেছিলাম। তো ঠাকুরের এটাকে আরেকদিন একটু পরিষ্কার করতে লাগবে। এমনিতে জিনিসপত্র গুছানোই আছে, আমি সেবার জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম, তারপরে একটু মুখামাখি করে দিতে লাগবে। এদিকে আমাদের সংসারের কাজ, ঠাকুরের সংসারের কাজ, মানে অনেক অনেক কাজ। কিন্তু তোমরা তো ছোট্ট একটা ব্লগের মধ্যে মানে দেখো কতটুকু এই ব্লগ, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে যে আমার কতটা সময় লাগে সেটা কিন্তু একমাত্র আমি বুঝে জানি। তো দেখো এবারে পুরো ঘরটা আমার গোছানোর পর এই যে
এরকমটা লাগছে। যাক, ঘর পরিবার গোছানো গোছানো টিপটপ আছে না গো। এদিকে আর লেট করলে হবে না, আগে দিয়ে মাংসটাকে দিয়ে নামাই। এখন দিয়ে একটু গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে মাংসটা নামিয়ে দেবো, কারণ বড় মশলা যদি খেতে এসে বসে থাকে বলবে চলে যাবে, খাওয়া দাওয়া করবে না। ও দেখবে যেদিন রান্নাবান্না হয়ে থাকবে এদিন লেট করে স্নান করে আসবে, অসুবিধা নেই। কিন্তু যেদিন দেখবে রান্নাবান্না হয়নি ও এসে ওর মানে তাড়াতাড়ি যেন মানে রাগ উঠে যায় যে না চলে যাবে, এরকমটা হয়। তো যাক, সেদিকে এবার এই জায়গাটা মুছে নিয়েছি। আর সিন্দুরটারও কাজ তো আরও বাকি রয়েছে। এইটা আবার যখন সামনে মঙ্গলবার আসবে তখন আবার বাড়িটা যেটা নিয়ে বসবে, তো তার জন্য সিন্দুরটা এখন নিচেই রাখা হয়েছে। আর এদিকে আমি এই ফাঁকে এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। মাংস কিন্তু আমার হয়ে গেছে, মাংস নামিয়ে নিলাম। এবারে বরমশাই আসলে বরমশাইকে খেতে দিয়ে দেবো। ওকে খেতে দিয়ে আমি বাড়িতে কাজগুলো করে নেবো। আমি এখন খাবো না, ওই যে কাজগুলো তাড়াহুড়ো করে করছি। এখন যদি আমি খেতে বসি আমি খেতেও পারবো না। আমিও তো তাড়াহুড়োর মধ্যে করে না খেতে পারি না, মানে খাওয়ার তাড়াহুড়ো নেই। ওই যে কাজগুলো করলাম এখন আমাকে একটু রেস্ট করতে লাগবে। তারপর আর ওদের কোনো দাদাভাই খাওয়া দাওয়া করে যাক, তারপর আমি মোবাইল দেখতে দেখতে আস্তে ধীরে না হয় খাবো। আগে সন্ধ্যাটা হলেই সেই মানে সিরিয়াল নিয়ে বসে পড়তাম। রান্নাবান্নাও একদম রাত্রেবেলা যখন সিরিয়ালটা দেখতাম রান্নাবান্না সিরিয়ালের আগে করে নিতাম। কোনো দিন রান্নাবান্না সিরিয়াল একসাথে দুটো দেখতাম, এরকম করতাম। আর এখন যেহেতু মোবাইলে দেখি, সেই সন্ধ্যার দিকে দেখি, সন্ধ্যার দিকে দুটো সিরিয়াল দেখি, আবার পরের দিন থেকে দুটো সিরিয়াল দেখি। আর আমি তো সিরিয়ালের মধ্যে দেখি চিরদিন তুমি যে আমার, এটা হলো গিয়ে আমার 1 নম্বর পছন্দের সিরিয়াল, আমার এতটা ভালো লাগে এটা। তারপর গিয়ে আরেকটা দেখি কুসুম, ওই দুটো সন্ধ্যাবেলায় দেখি। আর একটা হলো গিয়ে গৃহপ্রবেশ, সেটা আবার সন্ধ্যাবেলায় দেখা যায় না, তো ওইটা আবার পরের দিনকে দেখতে হয়। গৃহপ্রবেশ আর হলো গিয়ে আরেকটা সময় কী ছিল, মিঠিচুরা। মিঠিচুরা তো শেষ হয়ে যাবে, আর বেশি দিন নেই। মাঝখান দিয়ে দেখি উনি ভালো লাগেনি, এত মানে ঝুট ঝামেলা, অতটা ভালো লাগছে না। তো তারপরেও এই 4খানা সিরিয়ালে কিন্তু আমি দেখছি, আমার বেশ ভালো লাগে। তার যে বেশি পছন্দের লাগে ওই যে চিরদিনই তুমি যে, আমার এতটা ভালো লাগে দেখেছি। আর ওই যে ইয়েগুলো খুবই ভালো লাগে। ওই রানী রাসমণি থেকে গিয়ে আমি দেখতাম তখন। রানী রাসমণি একটা সময় দেখতাম না, তো আমার শাশুড়িমা সন্ধ্যাবেলায় আমার ঘরে বসতো, মা আবার ওই সিরিয়ালটা দেখতে পছন্দ করতো আমার বিয়ের পর। তারপর আমিও দেখতাম, সেই যে ভালো লেগেছিল তখন থেকে যে এগুলো এখনো তো মানে আর বলে লাগেনি। তো যাক, এদিকে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আর অনেকক্ষণ আগিয়ে চলে গেলো। আমি আমার ঘরের কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে প্রায় মনে হয় 1 ঘন্টা বিছানায় শুয়েছিলাম। এখন উঠে আসলাম যে আমার শাখা পোলাগুলো একটু পরিষ্কার করব। যে স্টাফের কোটোটা নিতে গেলাম, স্টাফের কোটোটা উপরে রাখা ছিল, আমার মাথার উপর দিয়ে একদম এই টেবিলের সামনে এসে পড়লো। কীরকম কাজটা বাড়িয়ে দিয়েছে বলো। এখন এই জায়গাটা মুছতেও হবে, আর কতগুলো স্টাফ করলো। আর উপরে ঢাকনাটাও না একদম পুরো ফেটে গেল। এই ইয়েটার মধ্যে আমি আর রাখতে পারবো না। ভাগ্যিস আমার মাথার মধ্যে যে পড়েনি, মাথার মধ্যে পড়লে তো শেষ আসছে। মানে জল দিয়ে ধুতে ধুতে মনে হয় মানে আমি আর শেষ করতে পারতাম না, কারণ স্টাফের দেখবে অনেকটা কিন্তু ফেনাও থাকে। আর এই জায়গাটা না পড়েছে যেহেতু স্টাফটা একদম পুরো ভিজে 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 হয়ে আছে। তো এই যে এবারে স্টাফটাকে তুলে নিচ্ছি এখন কোটোটার মধ্যে। এই কোটোটার মধ্যে রাখবো না, আর একটা কোটোর মধ্যে নিয়ে নেবো। কোটোটা কিন্তু খুব ভালো শক্তপোক্ত ছিল, কিন্তু ডাকনাটা তো ফেটে গেল, তাই তো আরেকটার মধ্যে রাখতেই পারবো না। এখন কি আর করা যাবে। আর এই জায়গাটাকে মুছে দেবো। আসলাম এক কাজ করতে, তার উপর আসতে শরীরের মধ্যে কথা ভর করলো, তার উপর গিয়ে আলো মানে হলো গিয়ে তো যাক, এদিকে দেখো এবার এই জায়গাটাকে না 2-2বার করে মুছতে হচ্ছে। একবার তো মুছে নিচে চাপগুলো গেল, তারপরেও কিন্তু আবার মুছে দিয়েছি। কেন বলতো, কারণ যদি না মুছি তাহলে দেখবে এই জায়গাটা একটা পিছলে পিছলে হয়ে যাবে, একটুখানি জল পড়লেই বেশ। তারপর এখানে আর কি আমার মায়ের ইয়েটা করে নিলাম। আমার মা ওইভাবে শাখাগুলো পরিষ্কার করতে, এখানে আমি সাপ আর কেরোসিন নিয়ে এই যে দেখো ব্রাশ দিয়ে শাখাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে জানো তো আমার বাপের বাড়ির এখানে একটা বৌভাতের নেমন্ত্রণ ছিল, ওই যে মামির ছেলের বৌভাত ছিল আজকে আমাদের পাশের বাড়ি। তো আজকে মানে যেতে পারলাম না অসুবিধার কারণে, তো না হয় যেতাম। তো যাক, পরে তো আবার বাড়িতে যাবো, তখন গিয়ে নতুন বউকে না হয় দেখে নেবে, হাসিমরাও আমার সাথে দেখে নেবে। তো সেই আর তাই জন্য যাওয়া হলো না অসুবিধাটার জন্য, না হলে নিশ্চয়ই কিন্তু যেতাম। তো যাক, আরও বাপের বাড়িতে ওই বৌভাতে যেলে তো আমার বাপের বাড়িতে যেতে পারতাম। তো যাক, কি আর করা যাবে, কপালে না থাকলে গিয়ে ঠকঠকালে হবে, একটু কথাই আছে। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। আমি শাখা পড়াটা পরিষ্কার করে স্নানে চলে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, বাই বাই।